বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। কি গো হারুন, মাছ ধরছিস? দেখি বাচ্চা কি কি মাছ পেলি। কি যে বলো বুড়িমা, সেই কখন থেকে মাছ ধরতে বসেছি, কিন্তু একটা মাছও পেলাম না। কি যে বলিস হারুন, আমি হলাম মেছো বুড়ি। 2-4-5 গ্রামের লোক আমাকে খুব ভালো করে চেনে, আর কোথায় কোথায় মাছ থাকে সেটা আমি খুব ভালো করে জানি। তাই নাকি? কোথায় মাছ থাকে এটা তুমি খুব ভালো করে জানো? তাহলে আমাকে বলো দেখিনি, কোথায় মাছ আছে। হ্যাঁ, বলবো বলবো, তবে তবে যে একটা শর্ত রাখতে হবে। শর্ত? কিসের আবার শর্ত বুড়িমা? আমি যেখানে যেখানে বলবো তুই সেখানে সেখানে ছিপটা ফেলবি, আর তবেই না মাছ ধরতে পারবি। তবে শর্ত থাকবে এই যে, 2টো মাছ পেলে আমাকে একটা মাছ দিবি। আর শর্ত এই হলো যে, প্রথম মাছটা আমাকে দিবি নাকি দ্বিতীয় মাছটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুড়িমা, তোমাকে আমি দ্বিতীয় মাছটাই দেব। প্রথম যে মাছটা বাঁধবে সেটা আমিই নিব, আর যে দ্বিতীয় যেটা বাঁধবে সেটা তোমাকে দেব। এবার খুশি তো? এখন বলো, কোথায় আমি ছিপটা ফেলবো আর মাছ বাঁধাতে পারবো? আরে হারুন, হ্যাঁ বলছি, একটু সবুর কর। বলছি, ওই শাপলার যে ঝোপটা, ওখানে একটু বসে ছিপবা, আর তাহলেই তুই মাছ বাঁধাতে পারবি। এই তো, এই তো, মাছে বোধহয় টানছে। বড়শিটা কেমন যেন কেঁপে উঠলো। হ্যাঁ, মাছে টানছে। দেখি দেখি বড়শিটা উঠায়, মনে হয় মাছ বেঁধেছে। ও মা, এদিকে একটা রুই মাছ, এদিকে একটা আস্ত রুই মাছ। বুড়িমা দেখো, মাছ পেয়েছি। হ্যাঁ বাচ্চা, আমি তো বলেছি মাছ বাঁধবে। এখন তুই খুশি হয়েছিস তো? কিন্তু মাছটা অনেক ছোট বুড়িমা। যাই হোক, মাছই তো, রেখে দিলাম। কি মজা! এইবার মাছটা বাঁধলে আমাকে দিবি, আমি মজা করে রান্না করে খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সে না হয় খাবে, আগে মাছটা তো বাঁধাই। আচ্ছা, তোর পাশে যে ওই যে শ্যাওলাগুলো দেখছিস, ওখানে ছিপটা ফেল, দেখবি বড় একটা মাছ বাঁধবে। তাই নাকি? এই শাপলার ঝোপের ভিতর বড় মাছ বাঁধবে? আচ্ছা, ছিপটা এখানেই ফেললাম বুড়িমা। ওমা ওমা, দেখি ছিপটা টেনেই নিয়ে যাচ্ছে বুড়িমা। আমি ছিপটা ধরে রাখতে পারছি না, কিসের জন্য ছিপটা টেনে নিয়ে যাচ্ছে। জোর লাগা, জোরে টেনে নিয়ে আয়। অনেক বড় মাছ তো, তাই ধরতে পারছিস না। জোর লাগিয়ে গায়ের বল দিয়ে টেনে নিয়ে আয়। বুড়িমা, বুড়িমা, এদিকে অনেক বড়, অনেক বড় একটা রুই মাছ। দেখো, 5-6 কেজি ওজনের একটা রুই মাছ। আচ্ছা হারুন, আমার মাছটা আমাকে দে, আমি এখন গিয়ে মনে সুখে রান্না করে আমার পরানটা জুড়াই। কি? তোমাকে আমি মাছ দেব? তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? হা হা হা, এত কষ্ট করে মাছটা বাঁধালাম আমি, আর উনি বলে কিনা ওনাকে দাও। এই ছোট রুই মাছটা এখানে রেখে গেলাম, নিলে নাও, না নিলে যাও। এটা আজ বাজারে বিক্রি করে আমি অনেক টাকা পাবো। হা হা হা। কি রে হারুন, তুই তাহলে আমাকে মিথ্যা বললি? আমাদের কথায় কি ছিল? কোথায় ছিল দ্বিতীয় মাছটা আমাকে দিবি, প্রথম মাছটা তুই নিবি? তুই তোর কথা দিয়ে কথা রাখলি না।
তুই এমনটা করতে পারলি হারুন? হ্যাঁ হ্যাঁ, করতে পারলাম। এত ফ্যাস ফ্যাস না করে এখান থেকে যাও দেখিনি। আমি এখন চলে যাচ্ছি। কি গো বুড়িমা, কি খবর? হাতে দেখছি এবার মাছ, মনটা হাতে মাছ, তবে মনটা কেমন যেন খারাপ খারাপ দেখাচ্ছে মাইরি। তোমার কি কিছু হয়েছে নাকি? ও বুড়িমা, কথা বলো না কেন? চল তুই। হ্যাঁ রে, মনটা খুবই খারাপ আমার। কেন, কি হয়েছে তোমার? কোনো সমস্যা আমাকে বলতে পারো। হারুন মোটে মাছ বাঁধাতে পারছিল না। তারপর আমি বললাম যে আমি হলাম মেছো বুড়ি, কোথায় মাছ থাকে আমি ভালো করে জানি। 2-4-5 গ্রামে আমার নাম ডাক আছে। আমি মাছ এতই ভালোবাসি যে আমার গা দিয়ে মাছের গন্ধ বের হয়। তাই ওকে বললাম যে কোথায় মাছ আছে আমি তোকে বলে দেব, বিনিময়ে তুই আমাকে একটা মাছ দিবি। তবে শর্ত থাকবে এই যে, প্রথম মাছটা তুই নিবি আর দ্বিতীয় মাছটা আমাকে দিবি। যখনই দ্বিতীয় মাছটা বড় বাঁধলো, হারুন অমনি পোল্টি খেয়ে গেল। ও বড় মাছটা নিয়ে চলে গেল, আমাকে ছোট মাছটা দিয়ে রেখে গেল আর বলল, নিলে নাও, না নিলে যাও। তাই মনটা খুব খারাপ। ও, এই ব্যাপার। তুমি দুঃখ পেও না বুড়িমা, তোমাকে এর ব্যবস্থা আমি করে দেব। তার আগে বাড়ি চলো, আমরা দুজনে মাছটা ভাজি করে খাই। কি গো বুড়িমা, মাছটা কেমন স্বাদ হয়েছে? নিশ্চয়ই অনেক স্বাদ হয়েছে। কি খেতে ভারী মজা লাগছে, তাই না? তবে বুড়িমা, হারুনকে সাহায্য করার জন্য আমার কথা মতো তোমাকে সায় দিতে হবে। তা না হলে হারুনকে আমি সাহায্য করতে পারবো না। আমি যে কথাগুলো বলবো তুমি সেই কথা মতো সায় দিয়ে দিয়ে যাবে, আর তবেই দেখবে মজা। এরপর চঞ্চল ও মেছু বুড়ি বাড়িতে গিয়ে মাছ ভাজি করে খাচ্ছিল। আর তখনই এন্ট্রি নিল হারুন। হাতে তার সেই বড় রুই মাছটি। বুড়িমার মাছটি দেখে তো জিভে জলই চলে এলো। আর তখনই চঞ্চল বুদ্ধি করে কথা বলল, হ্যাঁ, 2-4-10 গ্রামে তো বুড়িমায়ের অনেক ডাক নাম। প্রতিযোগিতায় বুড়িমা তোমাকেই নিয়েছে জানো। কেউই তো নদীতে মাছ ধরতে পারে না। না বলে দিলে যে কোথায় মাছ আছে। তুমি তো খুব ভালো করেই জানো যে কোথায় মাছ আছে আর কোথায় নেই। তাই যে প্রতিযোগিতা তোমার সঙ্গে যাবে সে তো অবশ্যই জিতবে। আর তুমি কি শুনেছো বুড়িমা, পুরস্কারও নাকি অনেক দেবে, 10,000 টাকা দেবে। সুতরাং বুড়িমা, প্রতিযোগিতায় কিন্তু তুমি আমাকেই নেবে, তাহলে আমি অনেক টাকা আয় রোজগার করতে পারবো। আর এই কথাগুলো হারুন শুনে মনে মনে ভাবতে লাগলো, 10,000 টাকা, বাপরে! এতগুলো টাকা পেলে আমি তো রাতারাতি বড়লোক হয়ে যাব। আমার এই তুচ্ছ মাছ দিয়ে আর কি হবে? বুড়িমাকে মাছটা আমি দিয়ে পটিয়ে পাটিয়ে বুড়িমার দলে আমি সাই হয়ে যাই। আর এদিকে চঞ্চল মনে মনে ভাবতে লাগলো, হারুন বুঝি নিশ্চয়ই আমার ফাঁদে পা দিয়েছে। বুড়িমা, বলছি বলছি প্রতিযোগিতায় আমাকে নাম না তোমার সঙ্গে। এই মাছটা তুমি রেখে দাও। এই এত বড় রুই মাছ দিয়ে আমি কি করব বলো? তুমি মাছটা খেতে চেয়েছিলে, তুমি এটা রেখে দাও। আর প্রতিযোগিতায় আমাকেই নাও। আমি ভালো মাছ ধরতে পারি, দেখেছো? তুমি বলার সঙ্গে সঙ্গেই আমি কত বড় বড় মাছ দুটো ধরে ফেলেছি। তুমি প্রতিযোগিতায় আমাকেই নাও। হ্যাঁ রে হারুন, তোকেই তো নিব। দে মাছটা আমার কাছে দে। এখন চল, কোথায় মাছ ধরতে হবে তোকে জায়গাটা আমি দেখিয়ে দিয়ে আসি। তখন মেছো বুড়ি হারুনকে বড় নদীর পাশে নিয়ে গেল। সেখানে বড় এক জঙ্গল। সেই জঙ্গলে ঝোপের ভিতর তাকে বসাল আর বলল, এখান থেকে যেন সে না নড়ে, কারণ এখানেই বড় বড় মাছ পাওয়া যায়। আর বড় বড় মাছ ধরতে পারলে তবেই তো সে
বড় একটা পুরস্কার পাবে। 1 টাকা নয়, 2 টাকা নয়, 10,000 টাকা পাবে। কিন্তু সেখানে ছিল প্রচুর মশা। বুড়িমা, বুড়িমা, এখানে তো প্রচুর মশা, আমাকে যে খেয়ে ফেলছে। এত মশার ভিতর আমি কিভাবে মাছ ধরবো? ওরে বাছা হারুন, পুরস্কার পেতে হলে তোকে এতটুকু কষ্ট তো করতেই হবে। এই মশা মাছির ভিতরে বসে ভালো করে ছিপটা পা, দেখবি বড় বড় মাছ ধরতে পারবি। এই বলে মেছো বুড়ি ওখান থেকে সরে পড়ল। আর বোকা হারুন সেই মশার ভিতরে বসে ছিপ বাইতে লাগলো। অনেক টাকা পাবে যে, সেই আশায় আশায় মশার ভিতরে বসে ছিপ বাইতে লাগলো। আর এদিকে মেছো বুড়ি ও চঞ্চল ঝোপের আড়ালে বসে সবকিছু দেখছিল আর মজা নিচ্ছিল। আর চঞ্চল মেছো বুড়িকে বলে উঠল, কি গো বুড়িমা, কেমন দিলাম? তোমাকে বলেছি না, দেখো আমি হারুনকে কিভাবে সাহায্য করি। এখন মশার ভিতর বসে বসে ছিপবা। দেখ, কথা দিয়ে কথা না রাখলে কেমন হয় তার পরিণাম। হা হা হা। ছোট্ট বন্ধুরা, তোমরা আমাদের পেজটা ফলো করে দাও। ফলো না করলে পরবর্তীতে এই মজার মজার কার্টুনগুলো আর দেখতে পাবে না।